আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব যে ফাউন্ডেশন ওয়ার্কস নিয়ে। এর আগে আমরা দেখেছি ড্রয়িং অ্যাপ্রুভাল বা ডিজাইনের কি জিনিস লাগে, ন্যূনতম যেগুলো নয়। আর আজকে দেখব ফাউন্ডেশনের যে ফাউন্ডেশনগুলো সচরাচর আমরা করে থাকি, কাজগুলো করে থাকি, এবং যে ফাউন্ডেশন কাজ না করলে নয়। এবং ফাউন্ডেশনের অনেক টাইপ আছে, কিন্তু আমরা সব টাইপের ভিতরে আমরা যাব না। বেসিক যে টাইপগুলো আমরা সাধারণত দেখি বা করা প্রয়োজন এগুলোই বলবো। যেমন পাইলিং ওয়ার্কটা আমরা দেখি রাস্তার পাশে, বন্যজয় অনেক ক্ষেত্রে নিজেরা স্বচক্ষে দেখি যে একটা গর্ত করে একটা জালি বাধাই করে, যে এটা হলো পাইল বলি আমরা সাধারণত। এটা হলো আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে কাস্টেন সিটু পাইল। আর স্যান্ড পাইলেট আছে, যেটা স্যান্ড কম্পাকশন করে, নির্দিষ্ট গভীরতা কম্পাকশন করে পাইলটা করা হয়, এটা স্যান্ড পাইল। আর প্রিকাস্ট পাইল হলো যে পাইলটা আমরা আগেই একটা পিলারের মতো করার পর ওটা যেখানে ডিজাইন অনুযায়ী আমরা দাবিয়ে দেই, এটা হলো প্রিকাস্ট পাইল। আর হলো কম্বাইন্ড ফুটিং পাইল আছে একটা, যেটা আমরা একটা ফুটিংয়ের সাথে আরেকটা ফুটিং কানেক্ট করে ভীম দিয়ে কানেক্ট করে দিই। আর একটা আছে ম্যাট পাইল, বা যেটা পুকুরের মতো একদম পুকুর কেটে তারপর টানা বেস করে তারপর আমরা যেটা দেখি ওটা ম্যাট পাইল বলি আমরা। আর হলো যেটা ফুটিং আর কি, নর্মাল যেটা ফুটিং টাইপ হয়, এটা আমরা দেখি। তা আমাদের মূলত বেশি করা হয় ফুটিং টাইপ, সব ম্যাক্সিমাম ক্ষেত্রে ফুটিং টাইপ করা হয়। আর আমরা এমন একটা ভাবে অভ্যস্ত যে আমরা ফুটিং টাইপের উপরেই বেশি নির্ভর করি। দেখা গেল যে সয়েলের মানটা খারাপ, তারপর আমরা ফুটিংয়ের মধ্যে অভ্যস্ত হই। অনেক সময় অনেক মিস্ত্রিরা হয়তো বা বুঝতে পারে না, তারাও বলে যে এটা এইভাবে করলে হবে। ইঞ্জিনিয়ারিং পরামর্শ না নিয়েও কাজটা করা হয়। তা এর পরবর্তীতে আবার এই পাইল এবং ফুটিংয়েরগুলো আবার ধাপে ধাপে ডিটেলসে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।